عن عائشة قالت أم المؤمنين حضرت عائشة صدقة رضي الله تعالى عنها فرماتے ہیں السنة على المعتكف মুতাকিফ ইতিকাফকারী ব্যক্তির জন্য হচ্ছে আল্লা ইয়াউদা মারিদা, তিনি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে না। সুবহানাল্লাহ। মুতাকিফ ব্যক্তি কিতা করতা না, অসুস্থ ব্যক্তিরে দেখতে যাইতা না। আমরা একথাটিও জানি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষ যদি এই অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তাহলে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা হলে তান লাগি ৭০,০০০ ফেরেশতা হলে তান লাগি মাগফিরাতের দোয়া করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো মানুষ অসুস্থ ব্যক্তিকে মাগরিবর নামাজের অর্থাৎ সন্ধ্যার সময় যদি দেখতে যায় তাহলে আল্লাহর নবী বলেছেন ফজর পর্যন্ত ওই ব্যক্তির জন্য আল্লাহর রহমতের ফেরেশতা ৭০,০০০ রহমতের ফেরেশতা হলে মাগফিরাতের দোয়া করেন। সুবহানাল্লাহ। আবার যদি তাই আপনার মাগরিবর সময় যান তাহলে ফজর পর্যন্ত তান লাগি আপনার ৭০,০০০ রহমতের ফেরেশতা হলে মাগফিরাতের কিতা করেন দোয়া করতে, তখন কত বড় ফজিলতর খাজনানি। অথচ মুতাকিফ ব্যক্তি ওইগুলা তাইন মুতাকিফ ইতিকাফরত অবস্থায় থাকার কারণে ওইগুলা তাইন বাহিরের যে আমলগুলা আছে ওই বাহিরের আমলগুলা তাইন না করিয়াও করার সওয়াব পাইতে। সুবহানাল্লাহ। তে ভাই অত বড় সওয়াবের কাজ আমরা জীবনে করার চেষ্টা করব না ইনশাআল্লাহ। ওয়ালা ইয়াশহাদা জানাজা, আল্লাহর নবী বলেন ওয়ালা ইয়াশহাদা জানাজা, আর মুতাকিফ ইতিকাফকারী ব্যক্তি তাইন কোনো জানাজার নামাজের মধ্যে শরীক হইতে যাইতা না, শরীক হওয়া যাইতা না। আমরা এই কথাটিও জানি যে ইবনে মাজার মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, আল্লাহর নবী বলেছেন কোনো মানুষ যদি জানাজার নামাজের মধ্যে শরীক হইন তাহলে জানাজার নামাজ সমাপ্ত হওয়া পর্যন্ত তাই যদি শরীক হইন তাহলে আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তিরে ১ কেরার সওয়াব তানরে দান করবা, আর দাফন সমাপ্ত মাটি দেবা পর্যন্ত যদি থাকেন তাহলে আল্লাহর নবী বলেছেন তানরে ২ কেরার সওয়াব দিবা। এক হাদিস ইবনে মাজাহ, আর হাদিসের মধ্যে ইবনে মাজাহ আইছে ও হাদিসের বাদর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেহ যদি জানাজা পর্যন্ত শরীক হইন দাফন পর্যন্ত সমাপ্ত করে যদি আইন তাহলে আল্লাহর নবী বলেছেন তানরে ৩ কেরার সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। কেরার বুঝছি না আমরা, অর্থাৎ কেরার আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কেরার কাহাকে বলে, কেরার কোন জিনিস, কেরার মানে কিতা? আল্লাহর নবী বলেছেন ১ উহুদ পাহাড় হচ্ছে ১ কেরার, ২ উহুদ পাহাড় হচ্ছে ২ কেরার, ২ কেরার বা ৩ কেরার সওয়াব মইয়তর যদি দাফন পর্যন্ত আমরা সমাপ্ত পর্যন্ত থাকি তাহলে ৩ কেরার সওয়াব আল্লাহ আমরা দান করবো। সুবহানাল্লাহ। অথচ ওইগুলো আমরা না করিয়াও খরচ সওয়াব পাই, খালি ও মুতাকিফ ব্যক্তি ইতিকাফরত অবস্থায় থাকার কারণে। সুবহানাল্লাহ। অর্থাৎ মুতাকিফ ব্যক্তি বাহিরর মসজিদর বাহিরর যত ইবাদত আছে সমস্ত ইবাদত তাই না করিয়াও খরচ সওয়াব পাইবা ও খালি ইতিকাফরত অবস্থায় থাকার কারণে। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়ামাসসামরা, আল্লাহর নবী বলেছেন ওয়ালা ইয়ামাসসামরা, যে তাইন মুতাকিফ ব্যক্তি ইতিকাফ করেনেওয়ালা ব্যক্তি তাইন স্ত্রীর স্পর্শ করতা না, কিতা করতা না, স্পর্শ করতা না, সইতা না আর কি, স্পর্শ করতা না। ওয়ালা ইউবাশিরাহা, মুতাকিফ ইতিকাফকারী ব্যক্তি তার স্ত্রীর সাথে সহবাস করতা না। ওয়ালা ইয়াখরুজা লিহাজাতিন ইল্লা লিমা লা বুদ্দা মিনহু, আর মুতাকিফ ইতিকাফকারী ব্যক্তি তাই বিশেষ আবশ্যিক প্রয়োজনের কারণে তাই ইতিকাফ থেকে বাহির হইতে পারবা। কিতা আপনার ফসরা পায়খানা উজু আর ফরজ গোসল আর আরেকটা খাওয়ার লাগিয়া, তে বেখলে যদি গরম দিলাই, বেখলে অতিরিক্ত গরম দিলে যদি যারা যায় না শরীরে বেশি দুর্গন্ধ হয়ে যায়, যে দুর্গন্ধর কারণে আপনার নামাজ পড়তে ডিস্টার্ব হয়, ইলা রাখা যদি হয়ে যায় তাহলে খোয়া হয়েছে যে তাই জরুরত বাড়িলে উজু করাত বা ফেসরা পায়খানা করাত বাইরে সময় লুঙ্গি খান লইয়া গে লাগে, উজু করতে যত সময় লাগে অত সময় পরিমাণের সময়ের ভিতরে এই সুন্নতি তরিকা মতো উজু করলে তো বাক্কা সময় লাগে না নি, তে হিনো তাই ও সুন্নতি তরিকা মতো উজু করতে যত সময় লাগে ওই সময়ের ভিতরে উড়া দাড়া করে তাই শরীরে তোরা আপনার ফানি দিয়া শরীরটা ভিজাইয়া দুর্গন্ধ হরাইয়া আই যেটা, ইলা গোসল করলে অবশ্য ইতিকাফ ফাঁসিদ হইতো না, বঙ্গ হইতো না বা মকরু হইতো না।
যে না ফর্দা তো এমতে করা সব সময় করা তো মুস্তাহাবি একটা সুন্নত, আর এতেকাফও তো করলে তো আরো বালা, তবে শর্ত নাই আর কি। এই ফর্দাত আপনি বিড়ে সবসময় করা এগুলো তো একটা মুস্তাহাবি সুন্নত, সবার কাজ আপনি করুক না, ফর্দাত তো সবসময় করতা। এই আপনার যে আর একটা খানির কথা যে কইছি যে মুতাকিফ ব্যক্তি খাওয়ার ক্ষেত্রে মুতাকিফ বাইর লাগি হইল তান আপনজন হলে তান্ডে আনিয়া এতেকাফরত অবস্থায় খানি দিতা কিতা করতে এখন চাই। এখন তো যদি তান্ডে খেয়েও খানি দেওয়ার মতন কোনো বাড়িত খেয়েও থাকেন না, ইলা সুবর্ণ সুযোগ থাকে না, তাইলে মুতাকিফ বাইয়ে তাইন বাড়িত গিয়া খানি খাইতে পারবা, কিতা করতে পারবা, খাইতে পারবা। তবে ইনো শর্ত আছে, ও শর্তগুলো পালন করতে লাগবো। এক নম্বর হইল গিয়া তাইন রাস্তা দিয়াটিয়া যাইতে সময় অযথা খেয়ের লগে মাত্তা না, তাইন সময় নষ্ট করতা না, হনো খালি যাইতা গিয়া খানি টাইন লইয়া আই যেতা, হনো গিয়া কিতা করতা খানি এগুন লইয়া আইতা আনিয়া তাইন মুতাকিফ এতেকাফ যেন খতরা যে তাইন এতেকাফরত অবস্থায় তাইন যে জায়গাতে এতেকাফরত অন্য আনি খাইতা। এখন তো বাড়ির থেকে যদি আপনার খানি আনবার কোনো ব্যবস্থা সুবর্ণ সুযোগ ইলা কোনো একটা অসুবিধা থাকি যায়, তাইলে হনো খাইলে ওই যাব যে ও যে আনার সুবিধা না থাকলে হনো খাইলতা, আনার সুবিধা থাকলে আবার হিনো খাইতা না, ওই এতেকাফ যেন খতরা অন্য আনি তাইন খাইতা। এটা তো হলা বালা পরিবেশ থাকবো, আগে তো টান হইয়া দিবা বলে যেত কারণে আমার এতেকাফ মকরু হয় বা বঙ্গ হয়ে যায়, তুমি তো নিগুণ করিও না, তাইলে এটা তো আগে বুঝবা তারা। এর লাগে এতেকাফ যেন করবা তান পরিবারের মানুষ তো নিশ্চয় কিছু ধার্মিক থাকবা নানি, ধার্মিক মানুষ এটা বুঝবা। তো ওই হিসাবে তাইন কিতা করতা খানি আনাত যাইতা, আনিয়া এতেকাফ যেন কত অন খাইতা। এখন তো যদি খানি আনবার সুবিধা থাকে না, তাইলে হনো খাই লিতে পারবা, এতেকাফ বঙ্গ হইতো না, বরঞ্চ মকরু হইতো না, সবও কম হইতো না। তো হনো গিয়ে খাই লিতে খালি কোনো জোরত খাওয়াটা শেষ লগে লগে তাই নিতে গিয়ে আই যেতে আইয়া হিনো সময় ব্যয় না করিয়া এতেকাফরত অবস্থায় মসজিদের মধ্যে তাই সময়টা ব্যয় করতা, হিনো অযথা সময় নষ্ট করতা না। যেমন আমরা বাজারও যাইবা লেট্রিনের লগে তুলনা হয় না বুঝাইবার ক্ষেত্রে আর কি হয়, যেমন আমরা লেট্রিনও যাই জরুরত শেষ ফট করি আবার লেট্রিন থেকে বাড়ি যাই না নি, হিনো সময় নষ্ট করিনি। তো ওগুলি আমরা হিনো বাড়িতে গিয়ে ভাত খাইতাম, খাওয়া শেষ লগে লগে ফট করে আবার আল্লাহর গড় মসজিদে আমরা আই যেতাম। তো দেখা যায় কোনো সময় যদি আপনার কোনো বাজারও বা কিছু মসজিদ বাজারও যদি কোনো বাজার মসজিদ থাকে, বাজার মসজিদ কোনো ভাই এতেকাফ হরইন, এতেকাফ যদি হরইন, তাহলে তানরে বাড়ির থেকে খেয়েও নিয়ে খানি দেবার থাকে না ব্যবস্থা, তাহলে তাইন বাজারও গিয়ে খানি খাই, বাজার থেকে তাইন হোটেল থেকে খানি আনতে পারবা, গিয়া কিতা করতে পারবা, আনতে হোটেল থেকে আনিয়া তাই এতেকাফও খাইতে পারবা। এখন তো এতেকাফ হইনো খাইবার ইন থেকে সামান আনবার ব্যবস্থা থাকে নাতে, হনো গিয়া খাই লিতে পারবা। তবে হিনো গিয়া খাই লিলে মানুষের লগে তাইন বেশ মাতি টানা সময় নষ্ট করতে না, অর্থাৎ শর্তগুলা পালন করিয়া তাইন খানি খাওয়ার যাইতে পারবা, খানি আনার যাইতে পারবা, এতে তান এতেকাফ নষ্ট হইতো না, বঙ্গ হইতো না, এতেকাফ আপনার এই মকরু হইতো না, সবও কম হইতো না পাইবা। তবে শর্তগুলা পালন করিয়া, শর্ত কিতা যে তাই যাওয়ার সময় ফটো খেউরের লগে মাত্তা না উজাইয়া খেউ সালাম দিলে জব লই লইতা, আঠি আঠি জব লইতা, দম লইয়া জব লইতা না, আর দুনিয়াদারি কোনো কথা বার্তা হইতা না, খালি তান জরুরতটা শেষ, জরুরতের কারণে তাই যেহেতু বাইরজন হিসাবে তান জরুরত শেষ তাই আবার তান যেন এতেকাফ ফতরা মসজিদ আল্লাহর গড়ে তাই আই যাইতা। হিনো গিয়া হোটেলও গিয়া তাইন ঘরের লগে মাতিতা না, ওই খানিটা আনি লইতা, আনবার ব্যবস্থা থাকে না, হনো খালি খাইয়াও ফট করে আই যাইতা। বাড়ির তো সেম একই রকমের ভাবে সময় নষ্ট না করিয়া তাই আপনার মসজিদের মধ্যে ইয়া খালি খানির জরুরত শেষ আইয়া অন্য সময়টা হাঁটাইতা। এরপরে আল্লাহ পরে এই হদিসের মধ্যে বলা হয়েছে ওয়ালা ইআতিকাফা ইল্লা বিসাউম, মুতাকিফ ইআতিকাফকারী ব্যক্তি তাই রোজা রাখতা, কিতা রাখতা কোন চাই রোজা রাখতা। ওয়ালা ইআতিকাফা ইল্লা ফি মসজিদে জামি', আর মুতাকিফ ব্যক্তি ইআতিকাফ করনেওয়ালা বাইয়ে তাই কিতা করতা জামে মসজিদের মধ্যে ইআতিকাফ করতা, হানা করতা কোন চাই জামে মসজিদের মধ্যে করতা। ফান জায়গানাত করলে হইব, তবে জুম্মার নামাজের লাগি তাই এই জামে মসজিদে যাওয়া লাগবো। তবে জামে মসজিদ যদি ফান জায়গানা মসজিদ কোনো বাইয়ে ইআতিকাফ করন, তাহলে তাই জুমার নমাজর লাগে যে সময় জামে মসজিদে যাইবা, যাইতে সময় ফটো খরের লাগে মাত্তা না, অন্তকি সুন্নত ফড়িয়া যাইতা, আর হনো গিয়া খালি ফর্সটা ফড়িতা, ফর্স ফড়িয়া আবার তাইন আই যেতে আইয়া যেন তাইন ফানজেগানা মসজিদ এতেকা ফতর অনইয়া বাকি সুন্নতগুলা ফড়িতা, বুঝছেন কিতা হয়েছি। হিনো আর অন্য কোনো আপনার এবাদতও লাগতা না, হিনো সময় নষ্ট করতা না, শুধু ফর্সটা ফড়িয়া আবার ফর্স খুতবা শুনতা, ওলা টাইমে বারইতা, যে টাইমে বারইলে মাফিয়া হনো গিয়া খালি খুতবাটা ভাইবা, আর আপনার খুতবা শেষ জমাত শেষ তাইন আবার লগে লগে সুন্নত বাকি আমলগুলা তাইন যেন এতেকাফ ফতরা অনইয়া করতা, বুঝছেন। এরপরে খোয়া হয়েছে যে এতেকাফ কবুল হইব গিয়া তাকওয়া যে মসজিদের মধ্যে হেদায়তর উপরে মসজিদটা প্রতিষ্ঠিত আছে, আল্লাহর হুকুম মানইন মানুষে, আল্লাহর বিধান মানে আল্লাহর ডর বই আছে, এই এই হেদায়ত
হেদায়ত যে মসজিদও আছে হেদায়তের উপরে মসজিদটা যে মসজিদ হল ও মসজিদও তাই এতেকাফ ফান করতা এতে ফানজেগানা মসজিদ হোক জামে মসজিদ তো বেশি বেলা আর আমার মা বই নকলেও এতেকাফ ফান করার চেষ্টা করতা কারণ এগুলো ব্যক্তিগত এবাদত সার্বজনিক এবাদত না হওয়ার কারণে এগুলো সবে করতো এগুলো কিতা করতা সবে করতা আমরা এটা দেখা যায় এতেকাফ করাইবার পর্যন্ত মানুষ পাওয়া যায় না পাওয়া যায়নি কোন চাই পাওয়া যায় না আমরা ওলা এখানে মানে গাফিল আমরা আল্লাহর নবীর উম্মত এখন বর্তমানকার যুগের আমরা আল্লাহর নবীর উম্মত গাফিল হইছি যে আমরা যে এত বড় সুন্নত মক্কাদ একটা এতেকাফ ও সারা জীবনে একবারও কেউ করতে চাইনি ওলা গাফিল হইছি তো যাই হোক আমরা এতেকাফ কান করতাম আর কি ব্যক্তিগত এবাদত তোমার কারণে কিতা মানে তাই মসজিদ মানে মানে খানি আনা যাইতে পর্যন্ত ওটা আর আছে যদি ব্যক্তিগত এবাদ হইতো না তাইলে সমাজে আনে তান খানি দেওয়া লাগলো কিতা করা লাগলো হানি দেওয়া লাগলো না এই যেহেতু তান ই পারমিশন ওয়াটার আছে এই যে এই অত যদি কোনো মজবুরিত কোনো মানুষ থাকি যায় আর এইলা মানুষ আছে মানুষ সমস্যার সম্মুখীন মজবুরিত কিন্তু তান আকাঙ্ক্ষা আছে এই সওয়াবটা অর্জন করতা এই সওয়াবটা অর্জন তাই থেকে এই সওয়াবটা অর্জন থেকে মাহরুম না হইবার লাগি আল্লাহ রাব্বুল আলামিন এই পথগুলা সহজ করে দিলেছেন কারণ আল্লাহ সূরা বাকারাত এক আয়াতে কইছেন না যে আল্লাহ রাব্বুল আলামিনে শাহরুর রমদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন ও লম্বা আয়াত আর কি ও আয়াতের মধ্যে অনেক জায়গাতে আল্লাহ হইতরা তাই সহজ করতে চাইন আল্লাহ কঠিন করতা চাইন না এর লাগি লাইক রাহা ফিদ্দিন ইসলাম ও জোরজবস্তি নাই কিতা নাই জোরজবস্তি নাই এই এক জায়গাত কইছেন আরও জায়গাত কইছেন আল্লাহ ইসলাম সহজ করতে চাইন এই এত বড় সওয়াব আর খাজগুলা থেকে মাহরুম বঞ্চিত না রাখবার লাগি এটা যেন আমরা সহজ করিয়াও আমল করতে পারি এইরকমের তামান্না থাকলে এর কারণেও এটা সুবর্ণ সুযোগগুলা দেওয়া হয়েছে আর বিশেষ করে এতেকাফর ক্ষেত্রে নবীজির চিরজীবনের করণীয় ইবাদতটা এতেকাফ কিতা হন চাই নবীজির চিরজীবনের করণীয় ইবাদত এর লাগি আমরা প্রত্যেকের জীবনে জবার আল্লাহ যারা তৌফিক দিন এই এতেকাফটা করার চেষ্টা করতাম আল্লাহ আমরা রে এই খোয়া হুনার থেকে বেশ করে আমলের তৌফিক দেখুয়া এই মখতসরভাবে কয়েকটা কথা হইলাম আল্লাহ আমরা রে বেশ করে আমলের তৌফিক দেখুয়া ওয়া এই আল্লাহর গড় মসজিদের মধ্যে আজকে আমরা কয়েকজন বাইরে এই এতেকাফ সংক্রান্ত কয়েকটি কথা শোনার এবং বলার তৌফিক দিয়েছেন এর লাগে আমরা মনে পুরাণে একবার শুকরিয়া আদায় করি হক আলহামদুলিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।